আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ডাকসু নির্বাচন নিয়ে শেষ মুহূর্তে কিছু নাটকীয়তা সাজিয়েছে বিএনপি। চলুন সেটা খোলাসা করে বলি। দেখুন, তারেক রহমান সাহেব সরাসরি নির্দেশে ছাত্রদল নির্বাচন বয়কট করেছে। আপনারা নিশ্চয় দেখেছেন নির্বাচনটা যথেষ্ট সুষ্ঠু হয়েছে। শিক্ষার্থীদের ভোট দিয়েছে, ইতিহাসে সবচেয়ে বেশি শতাংশ ভোট কাস্ট হয়েছে। কিছু ছোটখাটো অদক্ষতা বা অনিয়ম ছিল, কিন্তু সেটা নির্বাচনের ফলাফলকে কোনোভাবে প্রভাবিত করার মতো নয়। কিন্তু ছাত্রদল ভয়ঙ্কর পরাজয় নিশ্চিত জেনে লজ্জাজনকভাবে নির্বাচনকে বয়কট করলেন। এরপরে বিএনপি সমর্থিত কয়েকজন শিক্ষক একে একে ষড়যন্ত্র শুরু করলেন। ইতিমধ্যে 3 জন পদত্যাগ করেছেন, আজ আবার আরেকজন আড়ালে পদত্যাগ করলেন। অথচ এর আগে কেন পদত্যাগ করলেন না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। আসল কথা হলো, বিএনপি এখন দুইটি দলে বিভক্ত। দুইটা দলে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। একটা দল নির্বাচন বানচাল করতে চায়, আরেকটা দল ভয় পেয়ে পিছিয়ে যাচ্ছে। কিন্তু কেন? কারণ তারেক রহমান সাহেব নিজেই নির্দেশ দিয়েছেন এই নির্বাচন বানচাল করতে হবে। প্রিয় বন্ধুরা, আপনারা ভেবে দেখুন, ছাত্র দলের কি নিজেদের কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে? একেবারেই নেই। কারণ তারেক রহমানের নির্দেশ ছাড়া কোনো কিছুই করতে পারেন না তারা। এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব এখন অসুস্থ, তাকে দেখতে যাবেন কিনা সেটিও কিন্তু তারেক রহমান সাহেব ঠিক করে দেবেন। এখন প্রশ্ন হলো, এই ডাকসু নির্বাচনের মতন বিষয়ে কি করবেন তারা? তাদের নিজেদের কোনো সম্মান নেই, কোনো যোগ্যতা নেই। সবকিছু নির্ভর করে তারেক রহমান সাহেবের নির্দেশের উপরে। দলের কোনো নেতারা সিদ্ধান্ত নিতে পারে না। এটাই বিএনপির এখন অবস্থা। তারেক রহমানের নির্দেশ ছাড়া কিছুই করতে পারেন না। তাহলে ডাকসু নির্বাচনে নিয়ে কি করবেন তারা? শিবির ইতিমধ্যে রাজপথে নেমে গেছেন, কঠিন বার্তা দিয়েছে। এটা আপনারা দেখেছেন। এখন দেখুন, সাধারণ শিক্ষার্থীরাও শিবিরের পাশে দাঁড়িয়েছেন। এখন যদি বিএনপি ঘেঁষা কিছু শিক্ষক তালবাহানা করে ফলাফল ঘোষণা না করে, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থীদের তাদের ক্যাম্পাস থেকে বের করে দেবে। কঠিন হুঁশিয়ারি দিলে, কারণ এরা শিক্ষক না, এরা কৃতদাস, ষড়যন্ত্রকারী। আজ দেখলাম নির্বাচন কমিশনার অধ্যাপক মারহুরি সাত্তারও পদত্যাগ করলেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করছেন, কেন পদত্যাগ করছেন আপনি? তিনি কোনো জবাব দিতে পারলেন না। কারণ আসল কারণ হলো তারেক রহমানের নির্দেশে এই কাজ করলেন। দেখুন বন্ধুরা, ছাত্রদল কেন বয়কট করলো সেটিও কিন্তু তারেক রহমান সাহেবের নির্দেশে। প্রিয় বন্ধুরা, মনে রাখবেন, এই নির্বাচনী ইতিহাসের সবচেয়ে সফল নির্বাচন হয়েছে। সামান্য ভুল বা ত্রুটি ছিল, কিন্তু সেটি ফলাফলের প্রভাব ফেলে না। কারণ ছাত্রদল তাদের ব্যর্থতা ঢাকতে নাটক শুরু করছে ইতিমধ্যে। আর এই বিএনপি ঘেঁষা কিছু শিক্ষক লেভেলের প্ল্যানিং ফিল না থাকার কারণে তারা নাটক সাজাচ্ছে। প্রশ্ন হলো, নির্বাচনের আগে এতদিন পদত্যাগ করেননি কেন? এখন কেন পদত্যাগ করছেন? জাহাঙ্গীরনগরের ইতিহাসে আছে কি জানেন? যখন ষড়যন্ত্র হয় বিশ্ববিদ্যালয়কে কেন্দ্র করে, তখন শিক্ষার্থীরা ভিসির বাসভবনে কিন্তু বিদ্যুৎ লাইন কেটে দিয়েছে, কুলাঙ্গারদের ঘাট ধরে বের করে দিয়েছেন। এবারও কিন্তু তাই হবে। শিক্ষক যদি শিক্ষকের মতন কাজ না করে, বিএনপি দাস হয়ে যদি কাজ করে, তাদের কি একইভাবে পরিণত হবে? এটা দেখবেন, আপনারা দেখবেন। এটা হতে যাচ্ছে। দেখুন, মহানগর পূর্ব শাখা ব্যানারে বাইতুল মোকাররম ইসলামী ছাত্র শিবির ইতিমধ্যে বিক্ষোভ মিছিল বের করছে। স্পষ্টভাবে তারা ঘোষণা দিয়েছে, নির্বাচিতদের শপথ না করলে আন্দোলন চলবে। ওইদিকে সাবেক রাষ্ট্রদূত স্বীকার করেছেন, জামাত শিবিরের উত্থান ভারতের জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ইতিমধ্যে। তাদের ভাষায় এরা হচ্ছে বাঘের বাচ্চা। কারণ বাঘ যখন শিকারে নামে, তখন সে যে অবস্থায় বসে থাকুক না কেন, শুধু সুযোগের অপেক্ষায় থাকে। আজ শিবির সেই অবস্থানে বসে আছে, সেই সুযোগের অপেক্ষায়। এখন আসল কথা হলো ছাত্রদলের ভয়াবহ ব্যর্থতা। প্রিয় বন্ধুরা, ডাকসু নির্বাচনে ছিল মাত্র 40,000 ভোটার। এই কয়েক হাজার ভোটের মন জয় করতে পারলেন না আপনারা। তাহলে আপনারা জাতীয় নির্বাচনে কিভাবে 10 কোটি ভোটের মন জয় করবেন? সত্য বলতে কি জানেন, রাজনীতি এখন মাইন্ডের সিপায়, খাইলেও পচে, না খাইলেও পচে। বিএনপি রাজনীতি এভাবে চলতে থাকলে জনগণের কাছে গণশত্রুই পরিণত হবেন। এগুলো বাদ দিয়ে নির্বাচনের জন্য প্রস্তুতি নিন। আপনারা নাটক করে সময়টাকে নষ্ট করবেন না। প্রিয় বন্ধুরা, আজকের বাস্তবতা হলো বাংলাদেশের রাজনীতি এখন মাইন্ডের সিপায় পড়ে গেছে। তবু শিক্ষার্থীদের আশা, যারা জনগণের মন জয় করবে তারা সত্যিকারের পরিস্থিতি নেবে, আর তারাই এগিয়ে যাবে। আর যারা ষড়যন্ত্রকারী, সে যেই দল হোক না কেন, শেষ পর্যন্ত তাদের মুখোশ খুলে যাবে, তাদের পতন হবে অনিবার্য। এই ছিল আজকের মতন বিশ্লেষণ। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।